রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে আমার হাতে থাকা এই চিঠি। এইটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে চিঠিটি লিখেছেন। এখন এই চিঠিতে কি আছে, কেনই বা এই চিঠির বিষয়বস্তু নিয়ে রাজনীতিতে একেবারে সংঘাত সপ্তমে পৌঁছেছে শাসক দল, এই রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দলের মধ্যে। দেখাবো। প্রকৃতি বলছে বসন্তকাল, কিন্তু পশ্চিমবঙ্গে এখন শুধুই ভোটের মরশুম। আর ভোটের রাজ্যে রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী, যেখানে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে শুধু বার্তাই নয়, দিলেন পরিবর্তনের ডাকও। চিঠির শুরুতেই নরেন্দ্র মোদী সম্বোধন করেছেন আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী। এরপর মা কালীকে স্মরণ করে নরেন্দ্র মোদী লিখেছেন, আর মাত্র কয়েক মাস, তারপরেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আমার স্বপ্নের সোনার বাংলার আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করেছি, পশ্চিমবঙ্গকে বিকশিত ও সমৃদ্ধ করে তোলার সংকল্প। আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? এবার পরিবর্তন অপরিহার্য। ভোটের সময় বাংলার কথা মনে পড়লো, ভোট যখন এসে গেল দরজায় তখন পাখির চোখের কথা মনে পড়লো। এটাই বিজেপি এবং নরেন্দ্র মোদীর কাছে আমাদের প্রশ্ন। এতদিন আপনি কোথায় ছিলেন? পৃথিবীর কোন দেশে ছিলেন এতদিন? সারা বছর তো দেখি আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। ভোটের আগে বাংলা কথা মনে পড়াতে প্রথম প্রশ্ন, হঠাৎ করে নির্বাচন আগে বাংলার খাতিরদারি কেন? চিঠিতে একদিকে যেমন রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতা, বঞ্চনার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী, তেমনই তুলে ধরেছেন পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হওয়া কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প। চিঠিতে নরেন্দ্র মোদী লিখেছেন, রাজ্য সরকারের চরম অসহযোগিতা ও বৈরিতা সত্ত্বেও আজ পশ্চিমবঙ্গের 5 কোটি মানুষ কেন্দ্রীয় জনধন যোজনার মাধ্যমে ব্যাংকিং পরিষেবার আওতাভুক্ত হয়েছেন। রাজ্যের শাসক দল যখন দরিদ্র মানুষের অন্নসংস্থান কেড়ে নিচ্ছে, তখন আমরা ছোট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের 2,82,000 কোটি টাকার ঋণ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। যে অন্নদাতারা সারা দেশের ক্ষুধা নিবারণ করেন, আজ পশ্চিমবঙ্গে তাদের নিজেদেরই অন্নের সংস্থান করতে নাভিশ্বাস উঠছে। যদি স্বপ্নের সোনার বাংলা হয় তাহলে বাংলার বকেয়া টাকাগুলো দিন। 100 দিনের কাজের টাকা দেননি গরিব মানুষকে, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আবাসের টাকা দেননি, 1,96,000 কোটি টাকা বকেয়া দেননি। প্রাকৃতিক দুর্যোগ হলে দেন না। প্রশাসনিকভাবে কেন্দ্রের বিভিন্ন দপ্তরের রিপোর্টে দেখা যায় উন্নয়নের কাজে বাংলা সেরা। বাংলার সম্মান অধিকার প্রাপ্য দিন, তারপর কথা বলবেন। বাংলা মানে নোবেল পুরস্কার, বাংলা মানে সায়েন্টিস্ট, বাংলা মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর কি সেই বাংলায় আগামী প্রজন্মকে রাস্তায় দাঁড়িয়ে তাকে 1500 টাকার ভাতা দিচ্ছে। ভোটের রাজ্যে একাধিকবার এসেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। এবার চিঠিতেও ভোট বার্তা দিলেন প্রধানমন্ত্রী। রাজীব চৌধুরী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, যে রাজনৈতিক বক্তব্য তা নিয়ে চাপানুতর, তা নিয়ে আমি তো আমার স্টুডিওতে দলীয় মুখপাত্রদের কাছে আসবো, কিন্তু তার আগে আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে সম্পূর্ণ অন্য একটা দিক থেকে আসতে চাইছি। বিশ্বনাথ, সামনের মাসেই রথযাত্রা, বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হতে চলেছে, যেখানে কোচবিহারে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন। এমনকি তারপরে একেবারে ব্রিগেডে পর্যন্ত মূল বক্তা থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে কি প্রয়োজন পড়লো যে রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখতে হচ্ছে? না, বিজেপির তরফে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার জন্যই উনি আজকে এই চিঠিটা দিয়েছে। আমি দিল্লিতে একাধিক জায়গাতে যোগাযোগ করে বুঝবার চেষ্টা করলাম এই চিঠি দেওয়ার পেছনে কি রাজনৈতিক কৌশল থাকতে পারে। কৌশলটা একেবারে তুমি ঠিক ধরেছ, যে রথযাত্রার আগে আবহ তৈরি করা, পরিবর্তনের আবহ তৈরি করবার জন্য কিন্তু প্রধানমন্ত্রী এই চিঠিটা দিয়েছেন। ফলে একটা সুকৌশলে এই চিঠিটা দেওয়ার জন্য একটা কৌশল আছে। কিন্তু যে প্রশ্নটা আমি রাখতে চাই, যে প্রধানমন্ত্রী এই চিঠি দিতে হতো না, আবেগ ঘন এই চিঠি না দিলেও হতো, যদি প্রধানমন্ত্রী গত 15 বছর শাসন করছেন একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পশ্চিমবাংলায় রাখতেন, অর্থাৎ পশ্চিমবাংলার জন্য যদি একটা পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় মন্ত্রী রাখতেন, প্রধানমন্ত্রী যদি নিজে সিঙ্গুরে দাঁড়িয়ে যদি সত্যি ওই বার্তাটা দিতে পারতেন, উনি পলিটিক্যালি এত ম্যাচিওর মানুষ, ফলে উনি কেন সিঙ্গুরে দাঁড়িয়ে সেই একদম ক্লাইম্যাক্স লাখ লাখ লোকের সামনে সেই একটি কথা বলতে পারলেন না যে আমরা ক্ষমতায় আসলে সিঙ্গুরে কারখানা তৈরি করব? তাহলে মানুষ যুবকদের কাছে একটা বার্তা দিত। কেন প্রধানমন্ত্রী 2021-এর যে নির্বাচনের পরে 54 জন বিজেপি কর্মী মারা গেছিলেন, হাজার হাজার বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিলেন, তাদের যে সিবিআই তদন্ত হয়েছিল সেই তদন্ত সঠিকভাবে উনি যদি অন্ততপক্ষে মানে নিশ্চিত করতে পারতেন, তাহলে আজকে বহু তৃণমূলের নেতা জেলে থাকতো। এবং একই সাথে বলতে চাই, একের পর এক এজেন্সি যখন দুর্নীতির তদন্তগুলো করেছে, তখন প্রধানমন্ত্রী যদি একটু সক্রিয় হতেন যে এই দুর্নীতিগুলো
যে মাথাগুলোকে যাতে ধরতে পারে, সেই উদ্যোগ কিন্তু তিনি নেননি। ফলে প্রধানমন্ত্রী আজকের এই চিঠি দেওয়ার কোনো দরকারই ছিল না। যদি তিনি তার দলকে যদি গণ আন্দোলনে নামাতে পারতেন, ও 5 বছর ধরে একমাত্র শুভেন্দু অধিকারী বাদ দিয়ে কার্যত বিজেপি শীত ঘুমেছিল। একের পর এক অন্যায় অবিচারের বিরুদ্ধে অগ্রসেন। মাঠে নেমে যে আন্দোলন, সেই বেশ, আন্দোলন অগ্র। বিজেপি করেনি। দেখুন, আমি বিশ্বনাথ স্যারের কথা শুনে কনভিন্সড প্রধানমন্ত্রী খুব ভুল কাজ করেছেন। বিশ্বনাথ স্যারের কাছে পারমিশন নিয়ে চিঠি লেখা উচিত ছিল, এটুকু আমি বুঝতে পারলাম। স্যার এর পরের বার যখন চিঠি লিখবেন আপনি কাইন্ডলি পারমিশনটা দিয়ে দেবেন, কারণ আপনার কথা মতোই তো যাওয়ার হবে। আমি বলছি স্যার, আপনি এত সুন্দর বিশ্লেষণ করলেন, আপনি একবারও বিশ্লেষণে বললেন না যে গত 5 বছরে 3.5 লক্ষ কোটি টাকা কেন্দ্র থেকে এই রাজ্যে বিভিন্ন খাতে বরাদ্দ হয়েছে। সেই টাকাগুলো কিন্তু এই রাজ্যের মানুষের উন্নয়নের জন্য খরচা করেছে। এবং আপনি এটা আপনার বিশ্লেষণে বললেন না যে যতগুলো প্রকল্প আমাদের কেন্দ্রের রয়েছে সবগুলোতে স্টিকার লাগিয়ে নাম বদলে এই রাজ্য সরকার নিজেদের প্রকল্প বলে চালায়, এটা আপনি একবারও বললেন না। কিন্তু অব্র, আমি তোমার কাছে আসছি, সেটা হচ্ছে দুটো পার্ট। এখানে একটা বিষয় কর্মসংস্থান এবং অনুপ্রবেশের কথা প্রধানমন্ত্রী বলেছেন। এ তো তৃণমূল বারে বারে বলছে অনুপ্রবেশে যদি কোনো সমস্যা থেকে থাকে এবং যদি অনুপ্রবেশ হয়ে থাকে তার দায় বিএসএফ কে নিতে হবে। সেই বিএসএফ হচ্ছে কেন্দ্রের অধীনে পড়ে। আর দ্বিতীয় আর দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থান। প্রতি বছরে 2 কোটি করে চাকরি দেওয়ার কথা, এই মুহূর্তে পরিসংখ্যানটা কি? দায় তো কেন্দ্রকে নিতে হবে। একদম পরিসংখ্যান বলে দিচ্ছি, অর্গানাইজড এবং আনঅর্গানাইজড সেক্টরে প্রত্যেক বছর 2 কোটি করেই চাকরি পায় মানুষ, একদম পরিষ্কার বলছি। ইন স্টার্ক কম্প্যারিজন আপনি রাজ্যের অবস্থা দেখুন, বেকার ভাতার লাইনে দাঁড় করিয়েছে, যেখানে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন ডাবল চাকরি দেবেন। উনি এই পরিস্থিতি ক্রিয়েট করতে পারেননি। স্যার মাঝখানে বলবেন না প্লিজ, আমি শুনেছি আপনার কথা। গত 15 বছরে যে 7,000 কোম্পানি আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে, স্যার আপনার বিশ্লেষণে একবারে উঠে এলো না। স্যার আপনার বিশ্লেষণে একবারে উঠে এলো না যে এই রাজ্যের পার ক্যাপিটা ইনকাম নামতে নামতে 24-এ চলে গেছে, এইটা আপনার বিশ্লেষণে উঠে এলো না। দ্রুত বিশ্বনাথ চক্রবর্তী। আমি শেষ করিনি স্যার, তো বললেন বিশ্বনাথ দ্রুত। আমি শেষ করিনি। আমি বলছি 450 কিলোমিটার বর্ডারে ফেন্সিং করার জায়গা তারা দেয়নি, টাকা নিয়ে নিয়েছে। এই যে অবস্থা বিশ্বনাথ বাইরে থেকে আছে। আমি অব্রকে থামালাম। বিশ্বনাথ দ্রুত। দেখো, আমি পরিষ্কার করে বলতে চাই, আমি তো এই প্রশ্নটাই রাখছি যে তৃণমূল কংগ্রেসের অন্যায় অবিচার অত্যাচার নিয়ে বিজেপি রাস্তায় কোথায় ছিল গত 5 বছরে? আমি তো এই প্রশ্নটাই রাখতে চাইছি। রাস্তায় স্যার আমরাই আছি, আর আপনি একটা দল দেখান যারা রাস্তায় নেমেছে, কয়টা বন্ধ থেকেছে, আর আপনি একটা রাজনৈতিক দল দেখান যারা তৃণমূলের বিরোধিতা করেছে। একমাত্র বিরোধী ভারতীয় জনতা পার্টি, বিরোধিতার কথা বলা হচ্ছে। এই চিঠিতে উল্লেখ রয়েছে যে রাজ্যের প্রবল বিরোধিতা এবং অসহযোগিতা সত্ত্বেও রাজ্যের জন্য কি পরিমাণে কেন্দ্রীয় সাহায্য নরেন্দ্র মোদী সরকার দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।